বোনেরা আমার, ভাইরা তোমার, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও ঘরের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মানে বিনোদন প্রিমিয়ার লিগ। কেউ কেউ সম্মান করে বলেন বস্তি প্রিমিয়ার লিগ। ক্রিকেট খেলা দেখেও যে সার্কাস দেখার আনন্দ পাওয়া যায়, সেটা আমাদের দেশে বিপিএল অনুষ্ঠিত না হলে বিশ্ববাসী কখনোই সেটা জানতে পারত না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সারা বিশ্বে টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন আইপিএল, পিএসএল কিংবা বিগ ব্যাশ এগুলো কেন হয়? এর সহজ উত্তর, দেশীয় প্লেয়ার যারা গর্তে লুকিয়ে থাকে তাদের টেনে বের করে আনা, যারা দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করতে পারে। আর আমাদের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল অনুষ্ঠিত হয় বুড়া অচল মালগুলো সারা বিশ্ব যাদের কিনা অবহেলা করে তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য। এমন মানবিক কাজের জন্য চলেন সবাই দাঁড়িয়ে একটু সম্মান প্রদর্শন করি আর 1 মিনিট নীরবতা পালন করি। এখন আপনারা অনেকেই বলতে পারেন, বিপিএল তো মানবিক সেবা করে, তারপরও মানুষ কেন তাদের সম্মান না দিয়ে বস্তি প্রিমিয়ার লিগ বলে? দেখেন ভাই, বেশি কিছু বলবো না, শুধু গত বছর অনুষ্ঠিত বিপিএল এর 2-1টা ঘটনা বলি। গত বিপিএল এ যা হয়েছে ওটা ক্রিকেট না, সরাসরি এক সার্কাস। আর এই সার্কাসের রিংমাস্টার ছিল অব্যবস্থাপনা আর লজ্জাহীনতা। পেমেন্ট না পেয়ে দুর্বার রাজশাহী প্রথমে অনুশীলন বয়কট করলো, তারপর বিদেশি খেলোয়াড়রা তো সোজা বলে দিল যেখানে টাকা নেই সেখানে খেলাও নেই। ব্যাস, বিপিএল এর ইতিহাসে প্রথমবার কোন দল বিদেশি প্লেয়ার ছাড়া মাঠে নামলো। এইসব ঘটনা দেখে গ্যালারিতে দর্শকরা বাধ্য হয়ে প্ল্যাকার্ডে লিখলো, দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের জন্য মুক্ত হস্তে দান করুন। মানে একটা ফ্র্যাঞ্চাইজি দল, ইনভেস্টর, স্পন্সর সব আছে, কিন্তু খেলোয়াড়দের টাকা দিতে নাকি ভিক্ষুকের মতো আচরণ করতে হয়। চেকগুলো নাকি বাউন্স করেছিল। এখন আপনারাই বলেন, এটাকে বস্তি লীগ বলবো না তো কি বলবো? পকেটে টাকা নাই, ওদের দল কেনার অনুমতি দেয় কারা? গত বিপিএল এ চট্টগ্রামের মালিক তো অস্কার জয় অভিনয় করেছিল, তাকে খুশি করতে পারেনি বলে ক্রিকেটার ইমনকে নিয়ে কত কাহিনী না হলো। এক হোস্ট ইয়াসা সাগরকে নিয়ে যা হলো তা পৃথিবীর ইতিহাসে কোথাও হয় নাই। খেলায় কে কেমন পারফরমেন্স করেছে এদিকে কারো ফোকাস নাই। সকল ক্যামেরা লাইট ইয়াসা সাগরের নিতম্বের দিকে ফোকাস করছিল। বাঙালি তখন গ্যালারিতে খেলা না, ইয়াসা সাগরকে দেখতে যেত। আমার বন্ধু কেরামত রীতিমতো ইয়াসা সাগরকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল। সে বলেছিল, আমার তো লাখ লাখ ফ্যান ফলোয়ার, তারা কি কোনোভাবে ইয়াসা সাগরের সাথে আমাকে জোর করে বিয়ে করিয়ে দিতে পারে না? জানি এতে আমি ঠকে যাব। আমি যে নদীতে সাঁতার কাটতে চাইছি সেই নদীতে অনেক আগেই টাইটানিক ডুবে গেছে। আমার আগেই অনেকজন দেশ স্বাধীন করে ফেলেছে, কিন্তু তা থেকে ইয়াসা সাগরকে দেশে রাখার জন্য আমি না হয় এইটুকু স্যাক্রিফাইস করলাম। এসব অত্যাচার বেচারি সহ্য করতে না পেরে শেষে কাউকে কিছু না বলে পালিয়ে গেল। ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করেন, বিপিএল এর প্রাইজ মানি যেখানে 2 কোটি, সেখানে রাহাত ফতে আলীকে 4 কোটি টাকা দিয়ে কনসার্ট করায়। যে লিগে খেলোয়াড়রা সবচেয়ে কম সম্মান পায়, যে লিগে পেমেন্ট হতে হতে সিজন শেষ হয়, যে লিগে ফ্র্যাঞ্চাইজিরা দায়িত্বের চেয়ে ড্রামায় বেশি আগ্রহী, সেই লিগকে বস্তি লিগ না বলে উপায় আছে? আপনারাই বলেন। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, আমরা পাপনদার আমলেই ভালো ছিলাম। আই মিস ইউ পাপনদা, আপনি চট করে দেশে ঢুকে সভাপতির আসনে আবার বসে যান, জাতি আপনার মিস করছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আপনি যদি জীবন নিয়ে চরম হতাশায় ভোগেন, সারাক্ষণ ডিপ্রেশনে থাকেন, আপনি বিপিএল খেলা দেখুন। আশা করি আপনার বাঁচার শেষ ইচ্ছাটুকুও পটল তুলবে।